একটাই হাহাকার দেখলাম যে আমরা ঔষধ পাই না। অবশ্যই এটা ঠিক যে সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতেও রোগীদের একই হাহাকার, কিন্তু একটু কম, এখানে বেশি। ঔষধ কি দিবেন না দিবেন ক্যাপাসিটির ভিতরে 30 লাখ টাকার বোধহয় একটা ফান্ড পেয়েছিলেন। আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন যে ইতিমধ্যে প্রায় শেষ হওয়ার পথে। তো চিমটিয়ে চিমটিয়ে যখন দেওয়া হবে স্বাভাবিকভাবেই এটা সাস্টেইন করবে না, এর একটা পলিসি থাকা উচিত। আমি মনে করি যে আপনাদের জন্য সবচেয়ে বড় দাবি হওয়া উচিত, দাবি আদায় করার জন্য লড়াই করা উচিত, সেটা হলো যে এর জন্য একটা আইন তৈরি হওয়া উচিত। আইনের ভিত্তি যখন দাঁড়াবে তখন বাকি জিনিসগুলো ডান হাত ধরে সব চলে আসবে, একে একে আসবে, একদিনে আসুক অথবা না আসুক। আমি চেষ্টা করব আপনাদের হয়ে এই কথাগুলো বলার। পরিদর্শনকারে আমি যে জায়গাগুলো দেখেছি এর মধ্যে ল্যাবরেটরিতে ঢুকেছি, শেষমেশ গবেষণাগারে গিয়েছি, আমি ফ্লোরে গিয়েছি, আউটডোরে গিয়েছি, বিভিন্ন সেবা দেখার চেষ্টা করেছি, রোগীদের সাথে একান্তে কথা বলেছি, সবার সামনে কথা বলেছি। আমি আমার দায়িত্বটা বুঝে নেওয়ার চেষ্টা করেছি এর মাধ্যমে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সময় প্রিন্সিপাল সাহেব বলছিলেন যে আমরা প্যাথোলজিক্যাল কিছু ইনভেস্টিগেশনের সার্ভিস এখানে দিতে পারি, কিন্তু আমাদের এক্সরে মেশিন আছে, ফিল্ম আছে, বাট একটা ভোল্টেজ স্টেবিলাইজারের অভাবে আমরা ওইটা অপারেট করতে পারি না। আমি জিজ্ঞেস করেছিলাম এটার আনুমানিক দাম কত হবে, উনি বলেছেন যে 3 লক্ষ টাকার মতো হবে। তো এই ছোটো দামটা ইনশাল্লাহ আমার জন্য বেয়ার করবে, এটার জন্য সরকারি অনুদানের প্রয়োজন হবে না। আগামী কালকেই এটা আপনাদের হাতে, কালকে বোধহয় বন্ধ নাকি, শুক্র শনি বন্ধ না শনিবার খোলা, শনিবার আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে। এরপরে আপনারা আপনাদের মতো করে এটা ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ। ছোট্ট একটা অগ্রগতি দিয়ে শুরু হোক, বাকিটা আল্লাহ চাইলে সামনে হবে ইনশাল্লাহ। আমাকে সম্মানিত করার জন্য, আমার এলাকায় মেহমান বানানোর জন্য, নিজের ঘরে গেস্ট হিসাবে কবুল করার জন্য, জানি না দুনিয়ার কোনো জায়গায় ব্যবস্থা আছে কিনা যে ফ্যামিলির লোকেরা ফ্যামিলিতে গেলে বলে গেস্ট আসেন আসেন ওয়েলকাম আপনাকে। তা আমি গেস্ট হয়ে থাকতে চাই না, আপনাদের একজন হয়ে বাঁচতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।